3 ঘন্টা আগেও কেউ ভাবতে পারেনি যে আজকের দিনটা এরকম হবে। ইরানের দক্ষিণের সেই সামরিক বন্দরে সকাল 11টায় সবকিছু একদম স্বাভাবিক ছিল। ভারী কার্গো জাহাজগুলো যথারীতি পোর্টে এসে ভিড়ছিল, শ্রমিকরা মাল খালাস করছিল, আর কন্ট্রোল রুমের ভেতরে রাডার অপারেটররা চায়ের কাপে চুমুক দিতে দিতে স্ক্রিনের দিকে তাকিয়েছিল। বন্দরের চারপাশে নোনা বাতাস বইছিল, আর সমুদ্রের ঢেউগুলো একটু একটু করে তীরে এসে আছড়ে পড়ছিল। এরকম একটা দিনে কেউ স্বপ্নেও কল্পনা করেনি যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই শান্ত জায়গাটা পুরো বিশ্বের নজরে চলে আসবে। রাডার স্ক্রিনে প্রথম যখন সিগন্যালটা ভেসে উঠল তখন কেউ তেমন গুরুত্ব দেয়নি। একটা ছোট মাছ ধরার নৌকা ধীরে ধীরে পোর্টের দিকে এগিয়ে আসছে, এটুকুই দেখা যাচ্ছিল। সাধারণ দিনে এরকম নৌকা দেখা অস্বাভাবিক কিছু না, কিন্তু সেদিন ঘটনাটা সাধারণ ছিল না। কন্ট্রোল রুমে বসা একজন অভিজ্ঞ রাডার অফিসারের চোখে বিষয়টা ধরা পড়ল। তিনি জানতেন এই নির্দিষ্ট এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ, এখানে কোনো ট্রলারের আসার কথাই না। তাহলে এই নৌকা কোথা থেকে এলো আর কেনই বা এদিকে আসছে? প্রশ্নটা তার মাথায় পেরেকের মতো গেঁথে গেল। নৌকাটা তখন পোর্ট থেকে প্রায় 8 কিলোমিটার দূরে, খুব কাছেও না আবার একেবারে দূরেও বলা যায় না। এই অদ্ভুত দূরত্বটাই আসলে সবচেয়ে বেশি সন্দেহজনক ছিল। এত দূর থেকে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়াটাও কঠিন, আবার চোখ বন্ধ করে বসে থাকাটাও ঠিক না। তাই সবাই মিলে ঠিক করলো আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে আরো ভয়ঙ্কর একটা জিনিস চোখে পড়ল। রাডার স্ক্রিনে দেখা গেল সমুদ্রের ঠিক উপরে প্রায় 3 কিলোমিটার উচ্চতায় দুটি ছোট বস্তু চক্কর দিচ্ছে। প্রথমে মনে হচ্ছিল হয়তো কোনো খেলনা ড্রোন, কিন্তু একটু ভেবে দেখুন, এত বড় একটা সামরিক বন্দরের কাছে খোলা সমুদ্রের মাঝখানে কে খেলনা ড্রোন উড়াবে? কোনো পাগলও এটা করবে না। এই একটা প্রশ্নই পুরো খেলাটা বদলে দিল। রাডার অফিসার এবার আর অপেক্ষা করলেন না, সঙ্গে সঙ্গে হেড কমান্ডার অফিসারকে জানালেন। কন্ট্রোল রুমে হঠাৎ করে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধান্ত এলো আকাশে যুদ্ধ বিমান পাঠাতে হবে। ইরানের বুশেহর এয়ারবেস থেকে তখন দুটো ফাইটার জেট রানওয়ে ধরে ছুটতে শুরু করলো। এগুলো ছিল ইরানের বিখ্যাত F-4 ফ্যান্টম। এগুলোকে অনেকে F-4 টমক্যাট বলেও চেনেন। একটা সময় এই যুদ্ধ বিমান আমেরিকার সবচেয়ে ভরসার জায়গা ছিল। বহু বছর আগে ইরান এগুলো কিনেছিল এবং সময়ের সাথে সাথে আপডেট করে এখনো ব্যবহার করছে। ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার গতিতে উঠতে পারা এই জেট দুটো মাত্র 2 মিনিটেরও কম সময়ে সন্দেহজনক এলাকায় পৌঁছে গেল। কিন্তু সেখানে গিয়ে পাইলটরা যা দেখলেন তাতে তাদের নিজেদেরই চোখ কপালে উঠে গেল। যেখানে খেলনা ড্রোন থাকার কথা ছিল সেখানে আসলে আকাশে টহল দিচ্ছিল দুটো অত্যাধুনিক F-6 ফাইটার জেট। F-6 মূলত আমেরিকার প্রযুক্তিতে তৈরি হলেও পৃথিবীর অনেক দেশ এটা ব্যবহার করে, ফলে এগুলো ঠিক কোন দেশের সেটা বোঝার কোনো উপায় ছিল না। কোনো পতাকা নেই, কোনো চিহ্ন নেই, শুধু ধূসর রঙের দুটো মরণাস্ত্র নীরবে আকাশে ঘুরছে। ইরানের F-4 কাছে আসতেই দেখা গেল F-6 গুলো মোটেও পিছু হচ্ছে না। এর কারণও পরিষ্কার, প্রযুক্তির দিক দিয়ে F-6 অনেক ক্ষেত্রেই ইরানের পুরনো F-4 এর চেয়ে এগিয়ে। ইরানের পাইলটরা পরিস্থিতি বুঝে সরাসরি কোনো আক্রমণ না করে কিছুক্ষণ চক্কর দিয়ে ফিরে আসতে বাধ্য হলেন। কিন্তু এটাই শেষ কথা ছিল না। ইরানের সামরিক হেডকোয়ার্টারে তখন জরুরি বৈঠক বসেছে। নিজেদের আকাশ সীমায় অচেনা যুদ্ধ বিমান ঘোরাফেরা করছে, এটা কোনো দেশের জন্যই সহনীয় না। সিদ্ধান্ত নেওয়া হলো এয়ার ডিফেন্স সিস্টেম অন করতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে পুরো বিশ্ব জানে। তাদের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বিশ্বের অন্যতম শক্তিশালী। এই মিসাইলগুলো শব্দের গতির কয়েক গুণ বেশি দ্রুততায় ছুটতে পারে এবং 150 কিলোমিটার দূরের টার্গেটেও নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম। মুহূর্তের মধ্যে সিস্টেম চালু হলো এবং ওই দুটো F-6 কে টার্গেট লক করা হলো। এরপর ছুটে গেল উচ্চগতির মিসাইল। অন্যদিকে F-6 জেটের ভেতরে থাকা আধুনিক রাডার সিস্টেম প্রায় 40 কিলোমিটার দূর থেকেই শত্রুর মিসাইল শনাক্ত করতে পারে। ইরানের মিসাইল ছোড়ার প্রায় সাথে সাথেই F-6 এর পাইলটরা বুঝে গেলেন পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই। 1 সেকেন্ডও নষ্ট না করে তারা পুরো থ্রটল খুলে দিয়ে আন্তর্জাতিক আকাশসীমার দিকে পালাতে শুরু করলো। মিসাইলগুলো কিছুদূর পর্যন্ত তাদের পিছু নিল, কিন্তু আন্তর্জাতিক সীমায় ঢুকে গেলে ইরান আর এগোয়নি। ঠিক এই সময়ই সমুদ্রের বুকে নতুন নাটক শুরু হলো। সেই রহস্যময় জাহাজটা, যেটাকে প্রথমে মাছ ধরার নৌকা মনে হচ্ছিল, সেটা আসলে একটা যুদ্ধ জাহাজ ছিল। আকাশে মিসাইলের গর্জন শুনে জাহাজটার ক্যাপ্টেন বুঝে গেলেন আর এখানে থাকা নিরাপদ না।
সর্বোচ্চ গতিতে জাহাজটা আন্তর্জাতিক জলসীমার দিকে ছুটতে লাগলো। ইরানের পোর্টের আশেপাশে তখন কোনো বড় যুদ্ধ জাহাজ মোতায়েন ছিল না। সময় ফুরিয়ে আসছে, তাই শেষ চেষ্টা হিসেবে পাঠানো হলো 3টি দ্রুতগতির স্পিড বোট। সেই বোটগুলোর উপরে বসেছিল ইরানের স্পেশাল মেরিন কমান্ডো ফোর্সের সদস্যরা। সবার চোখে একটাই লক্ষ্য, দূরে পালিয়ে যাওয়া সেই জাহাজ। কন্ট্রোল রুম থেকে পরিষ্কার নির্দেশ এসেছে, যেভাবেই হোক থামাতে হবে। ঢেউ কেটে বোটগুলো এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিটা সেকেন্ডে জাহাজটা আর একটু দূরে সরে যাচ্ছে। শেষ পর্যন্ত মাত্র কয়েক মিনিটের ব্যবধানে জাহাজটা আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে গেল। ইরান আর এগোয়নি। এই পুরো ঘটনার পর ইরানের পক্ষ থেকে যে বিবৃতি এলো সেটা ছিল অত্যন্ত কঠিন। তারা স্পষ্ট করে বললেন, ভবিষ্যতে কোনো যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমান ইরানের সীমানায় ঢুকলে আর কোনো সুযোগ দেওয়া হবে না। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় হলো, এই জাহাজ বা যুদ্ধ বিমান কোন দেশের ছিল সেটা আজ পর্যন্ত কেউ স্বীকার করেনি। কোনো দেশ দাবি করেনি যে ওগুলো তাদের। এই নীরবতাটাই আসলে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করে। এদিকে পারস্য উপসাগরে উত্তেজনা সেই ঘটনার পরে আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের সশস্ত্র বাহিনী তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর 84তম ধাপে যুক্তরাষ্ট্রের 6টি কৌশলগত যুদ্ধ জাহাজের ওপর একজোড়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। আল শুখ বন্দর এবং দুবাই উপকূলে মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর ওপর এই আক্রমণ পরিচালিত হয়। ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কদর 380 নামের অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এই অভিযানে ব্যবহার করেছে বলে জানিয়েছে। মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী 6টি মার্কিন ল্যান্ডিংক্রাফট ইউটিলিটি জাহাজে আঘাত হানা হয়েছে। এর মধ্যে 3টি জাহাজ সাগরের তলদেশে চলে গেছে বলে দাবি করছে ইরান। বাকি 3টিতে ভয়াবহ আগুন জ্বলছে এবং সেগুলো কার্যত অকেজো হয়ে পড়েছে। এই হামলায় মার্কিন বাহিনীর বিপুল পরিমাণ কৌশলগত সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। শুধু সমুদ্রেই নয়, স্থলেও ইরানের আক্রমণ থেমে থাকেনি। আল খার্শ ঘাঁটিতে মার্কিন বাহিনীর জ্বালানি সরবরাহকারী যানবাহনে পৃথক হামলা চালানো হয়েছে। সেখানকার লজিস্টিক সাপোর্ট ফ্লিট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। দুবাইয়ের উপকূলীয় এলাকায় মার্কিন ড্রোন ইউনিটের কর্মীদের ওপরও কামিকাজে ড্রোন দিয়ে আক্রমণ চালানো হয়েছে। এমনকি মার্কিন সেনাদের একটি নির্দিষ্ট হোটেলেও আত্মঘাতী ড্রোন হামলা হয়েছে বলে আইআরজিসির গণসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে। এই সব মিলিয়ে বিপুল সংখ্যক মার্কিন সেনা প্রাণ হারিয়েছে বলে ইরানের দাবি। সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটা এসেছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচির কাছ থেকে। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্র যে 17টি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল সেগুলোর প্রতিটি ইরানের বাহিনী ধ্বংস করে দিয়েছে। তার ভাষায়, আমেরিকানরা তাদের নিজেদের ঘাঁটি ও সেনাবাহিনী রক্ষা করতেই ব্যর্থ হয়েছে। 2025 সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে শেখারচি আরও বলেন, সেই যুদ্ধের পরেই ইরান তার চিরচারিত প্রতিরক্ষামূলক নীতি থেকে সরে এসে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে। তবে তিনি এটাও পরিষ্কার করেন যে গত 47 বছরে ইরান কোনো দেশকে প্রথমে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। কিন্তু কেউ যদি ইরানের উপর হামলা চালায়, তাহলে যতক্ষণ না প্রতিপক্ষ সম্পূর্ণ ধ্বংস হচ্ছে ততক্ষণ পাল্টা আঘাত চলতেই থাকবে। বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন, ইসরায়েলের উস্কানিতে পড়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র আসলে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে গড়ে তোলা সামরিক অবকাঠামো যদি সত্যিই ধ্বংস হয়ে থাকে, তাহলে এই অঞ্চলে আমেরিকার কৌশলগত প্রভাব চিরতরে শেষ হয়ে যেতে পারে। পারস্য উপসাগরের পানি এখন শুধু নোনা না, এই পানিতে মিশে আছে বারুদের গন্ধ আর অনিশ্চয়তার ছায়া।